প্রথমে আমার মইদুল ভাইকে বলি, আমার ভাইদের বিষয়ে আমি কিচ্ছু বলবো না। আমিও সব জানি আমার ভাইরা কে কি বলে না বলে, কিন্তু আমি আমার পরিবারের বিষয়ে আগেও মুখ খুলিনি, আজও খুলব না। এটাকে যদি কেউ অন্য নজরে দেখে আমার কিছু করার নেই। কেন, অনেক জায়গায় মুখ খোলার ক্ষমতা থাকলেও মুখ না খোলা ভালো। কেন, আজ না হলে কাল হয়তো আমার চুপ থাকার জন্য সেই ভাইটাই ভুল বুঝে একদিন আমার কাছে আসতে পারে। আর আজকে যদি আমি তার সাথে কিছু বলে দিই, সে হয়তো ভুল বুঝার পরেও সে হয়তো জেদবশত আমার কাছে নাও আসতে পারে। দ্বিতীয় নম্বর, আপনি তো নিজেই বলছেন যে টিএমসির আইটি সেল 30 সেকেন্ডের ভিডিওকে, 30 সেকেন্ড তো 30 সেকেন্ডের 30 সেকেন্ড 20 সেকেন্ডের ভিডিও কোনো কথা হয়? এটা কি? তাহলে টিএমসি তো চাইছে আমাকে বিজেপি প্রমাণ না করতে পারলে, মুসলমানদের ঘরে টিএমসি যে ধ্বংস করতে চাইছে, আমি যেটা মুসলমানদেরকে বোঝাচ্ছি, তাহলে টিএমসি মুসলমানদেরকে ধ্বংস করতে পারবে না। আর আমাকে যদি বিজেপি প্রমাণ করা যায়, তাহলে আমার কথা মুসলমান শুনবে না। এটা তো সঠিক, সহজ লজিক। তবে আমি একটা কথা বলবো, আমি আজ আপনাদেরকে জানাচ্ছি, এই পিএবিএস এবং সব জায়গায় বিজেপিকে কোনোভাবেই ভোট দেওয়া চলবে না, হারাম। আমি আমার শিষ্য ভক্ত মুরিদ অনুসারীদের ঘরে 2020 সালে, আজকের কথা নয়, অনেক দিনকারের কথা, হয়তো এমন কিছু প্রশ্ন করেছিলাম যে আপনারা আমাকে কত বিশ্বাস করেন, কত ভালোবাসেন, যে বিজেপির মতো অপদার্থ, সমাজ বিরোধী, দেশ বিরোধী, সন্ত্রাসী, দাঙ্গাবাজ কি বললে কম হবে? সেই রকম একটা দলকেও যদি আমি বলি ভোট দেবো, আমার শিষ্য ভক্ত মুরিদ ভালোবাসার মানুষ, আপনারা কি আমার কথা মানবেন? কিরম বিশ্বাস করেন? এরকম হয়েছিল হয়তো। তবে তার পুরো ভিডিওটা আমি চাইবো আপনারা সংগ্রহ করুন, দেখুন। তবে এই বিষয়ে আমি দেখছিলাম, একজন আমাকে ভিডিও পাঠিয়েছিল, তারপরেই আমি বলছি যে বিজেপিকে কোনোভাবেই ভোট দেওয়া যাবে না। সে যদি আপনাদের দাবি দাওয়া পূরণও করে দেওয়া যাবে না, কেন সে ইসলামের দুশ্মন। তবে বর্তমান যে সরকার, অর্থাৎ টিএমসির কথাই বলেছিলাম, সে যদি আমাদের কিছু দাবি দেওয়ার কথা বলেছিলাম, সম্ভবত আমার খেয়াল নেই অত। তবে এই লিঙ্কটা যদি আপনাদের এখানে দিয়ে দেন, আমার যারা রয়েছে, ভালো হয় মনে হয় লিঙ্কটাতে দিলে, আমার অত খেয়াল পড়ছে না। তবে আমি এতটুকু বলতে পারি, টিএমসি যখন বলেছিল এই বাংলার পিছিয়ে পড়া মানুষের অধিকার দেবে, ওই সময় একটা জায়গায় অনেকেই চেয়েছিল টিএমসি আসুক, একটা জায়গায় আমাকেও বলতে বাধ্য হচ্ছে। আমিও ভেবেছিলাম যদি মানুষের উপকার হয়, 34 বছর বাম দেখলাম, আমি অতদিন হয়তো হায়াতে মানে আসিনি দুনিয়ায়, মানে যা দেখেছি সবাই বলছে, তো সেই জায়গাতে একটু যদি আসে তা। কিন্তু তখন কোনো রাজনীতির দলও আমার ছিল না, রাজনীতির বিষয়ে আমার কোনো বক্তব্য কথাও ছিল না আমার যত সম্ভব। তাহলে সেই জায়গাতে যারা এটা করছে শুধুমাত্র আমাকে একটা মিথ্যাভাবে প্রচার করে মানুষের কাছে আমাকে নষ্ট করার, মানে খারাপ করার একটা পরিকল্পনা করছে। তাই পুরো ভিডিওটা দেখার দাবি করব। আর মুসলিম সমাজকে বলবো, আল্লাহ রসুল বলেছে তুমি কারো বিষয়ে যদি কিছু শোনো, সেটা যদি পুরো ভেরিফাই না করো, সে বিষয়ে তুমি মন্তব্য করো, তাহলে তোমার মুনাফেকের খাতায় নাম উঠতে পারে। কেন, মিথ্যা কথা বলা এটা মুনাফেকের একটা আলামত। সন্দেহ করা ইমানদারদের ঘরে, আলেমদের ঘরে, এটাও একটা কুফরি। এই জায়গাটা আল উলামা হিনাতুল কুফরুন, সেটাকেও মাথায় রাখবেন। এই পুরোটা দেখুন। তবে টিএমসি চাইছে যেমন করে হোক আব্বাস সিদ্দিকীকে বিজেপি প্রমাণ করব। তাই আজ আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই বাংলায় বিজেপি বলে কিছু নেই আর টিএমসি বলে কিছু নেই। এরা দুজনই যেই বিজেপি সেই টিএমসি, এদের দুজনকেই চালাচ্ছে নাগপুরে আরএসএস। শুধু জার্সি আর নামটা আলাদা, এখানে টিএমসি নামে চলছে, অন্য অন্য রাজ্যে বিজেপি নামে চলছে, তো দুজনের কাজই এক। তবে বিজেপিকে সম্পূর্ণ সাপোর্ট করার বিষয়ে আমার ডাইরেক্ট ফতোয়া দিয়েছি, আজও দিচ্ছি, কোনোভাবে চলবে না। হারাম হারাম হারাম। যদি আপনাকে বলে প্রতি বাড়িতে একটা করে চাকরি দেবো বিজেপি, তাও বিজেপি করা হারাম। কেন, ইসলামের দুশ্মন, দেশের ক্ষতি করছে বিজেপি। অতএব আপনি দেশকে ভালোবাসেন, আগে আপনার নিজের চাকরি কথা শুধু ভাবলে হবে না। পাশাপাশি বর্তমান যে টিএমসি, আগে যে টিএমসি আসার সময় চেকেছিলাম আর আজকের যে টিএমসি, দুই টিএমসির মধ্যে অনেক পার্থক্য হয়ে গেছে। আগে ছিল মুখোশ, এখন অরিজিনাল মুখ বেরোচ্ছে।
এই টিএমসি বাংলাতে বিজেপিকে জায়গা করেছে। মমতা ব্যানার্জি নিজে বলেছে বিজেপিকে ফান্ডে এনে লড়বো। তারপরে অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে হাত ধরে দল করেছে, সম্পূর্ণ অর্থ থেকে শুরু করে সব অটল বিহারী বাজপেয়ী দিয়েছে। এবং মুকুল রায় সে বলেছে যেই বিজেপি সেই টিএমসি, শোভন সম্ভবত সেও বলেছে যেই বিজেপি সেই টিএমসি। এবং টিএমসি বিজেপি একসাথে কলকাতাতে পৌরসভায় লড়েছে, জিতেছে। তারপরে এই রিসেন্ট আবার দেখুন না, বিজেপির সভাপতি কি নাম যেন, বিজেপি সভাপতি, আরে যে রিসেন্ট সভাপতি হয়েছে শ্রমিক ভট্টাচার্য না কি, যাই হোক, সেও বলছে আরে কংগ্রেসকে শেষ করার জন্য, কংগ্রেসকে ভাঙিয়ে বিজেপি নামক শিশুর জন্ম আমরা দিয়েছি। আর আজকেও টিএমসি পশ্চিমবাংলায় বেঁচে আছে, একে বিজেপি বাঁচিয়ে রেখেছে, কেন্দ্র সরকার বাঁচিয়ে রেখেছে। কেন? এই পশ্চিমবাংলায় বিজেপির কোনো ভিত নেই, কোনো জায়গা নাই। অতএব এই পশ্চিমবাংলায় আরএসএস এর কাজ টিএমসি করছে, অন্য জায়গায় বিজেপি আরএসএস এর কাজ করছে। অলরেডি মমতা ব্যানার্জি আরএসএস এর প্রশংসা করেছে, কোনোদিন তার মুখ থেকে আরএসএস এর বিরুদ্ধে কথা শোনেননি। অথচ আরএসএস এর টার্গেট ইসলাম ও মুসলমানকে ভারত থেকে শেষ করার।